হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলা উপন্যাসের শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যে রয়েছে তার অবদান কতটা রয়েছে সেই সম্পর্কে কিন্তু আজকে ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা। ঠিক আছে, দেখো, ক্লাসের আলোচনার বিষয় শুরু করার আগে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদেরকে জানিয়ে দিয়ে যাই। তোমরা যারা যারা ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে তাদেরকে বলে দিই, এখানে দেখো বোর্ডের কর্নারে দুটি নাম্বার দেওয়া আছে। এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে। তার সঙ্গে এই যে কোর্স ফি জায়গাটা তোমরা একটু দেখবে ভালো করে। দেখো, যারা মেজর কোর্সের স্টুডেন্ট আছে তাদের জন্য কোর্স ফি এখানে দিয়েছে কি 1199। এটা কিন্তু এখন তোমাদের পে করতে হচ্ছে না, শুধুমাত্র 99 রেজিস্ট্রেশন ফির বিনিময়ে কিন্তু পুরো কোর্সটা তোমরা পেয়ে যাচ্ছ। আর এই অফারটা থাকছে প্রথম 100 স্টুডেন্ট যারা আমাদের এখানে অ্যাডমিশন নিচ্ছ সেকেন্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, সিক্স সেমিস্টারদের জন্য। ঠিক আছে, তো এই ইনফরমেশনই তোমাদের দেওয়া ছিল। এখন আমি আলোচনার বিষয়ে চলে যাচ্ছি। দেখো, প্রথমে বলেছি আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে বাংলা উপন্যাসে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান কতটা রয়েছে সেই সম্পর্কে আলোচনা। দেখো, তাহলে আলোচনার বিষয় আমি শুরু করছি। কি বলছে, বাংলা উপন্যাসে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছিলেন বাস্তববাদী ও আবেগধর্মী ধারার অন্যতম প্রধান প্রবর্তক। তাহলে আমরা দেখতে পাচ্ছি বাংলা উপন্যাস সাহিত্যে, ঠিক আছে, বাস্তববাদী তার সঙ্গে আবেগধর্মী ধারা যে রয়েছে এইটার প্রচারের ক্ষেত্রে আমরা দেখবো একজন অন্যতম প্রধান প্রবর্তক হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এবং কি বলছে যে সামাজিক কুসংস্কার, নারী পুরুষের জটিল প্রেম এবং মানব মনোবিজ্ঞান এবং শোষিত মানুষের বেদনা তার উপন্যাসে অত্যন্ত সহজ ও প্রাণবন্তভাবে কিন্তু ফুটে উঠেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি বাস্তব যে দিকটা রয়েছে সেই দিকটা কিন্তু তিনি তার আর কি যে সাহিত্য রয়েছে তার মধ্যে কিন্তু তুলে ধরেছে, যেখানে গ্রামীণ জীবন চিত্র এবং সমাজ বাস্তবতা তার লেখনীতে কিন্তু নতুন মাত্রা পায়। ঠিক আছে, প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এক এক করে তার যে অবদান রয়েছে বাংলা উপন্যাসের ক্ষেত্রে। ঠিক আছে, প্রথম পয়েন্টে চলে যাচ্ছি, জীবন ও সাহিত্য চর্চা। এখানে কি বলছে যে শরৎচন্দ্র মূলত গ্রামীণ ও মধ্যবিত্ত সমাজের অভিজ্ঞতা থেকে তার সাহিত্য রচনা করতেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি গ্রামীণ যে বিষয়টা রয়েছে সেই গ্রামীণ বিষয়টা নিয়ে কিন্তু তিনি তার সাহিত্যের মধ্যে কি করতেন, সেই সাহিত্য যে রয়েছে সেই সাহিত্যের বিষয় কিন্তু তিনি রচনা করতেন। ঠিক আছে, যেখানে ব্যক্তিগত জীবনের দারিদ্র ও সংগ্রাম তার লেখনীর মধ্যে কিন্তু গভীরভাবে প্রভাব ফেলে। ঠিক আছে, একটা মানুষের যে ব্যক্তিগত জীবনের যে সংগ্রাম, ঠিক আছে, সেই সংগ্রাম কিন্তু তার লেখার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ফুটে ওঠে। ঠিক আছে, তারপর দেখো কি বলছে, পরের পয়েন্টে কি বলছে, আচ্ছা কি বলছে তার প্রধান প্রধান রচনা। দেখো, এখানে কি বলছে তার প্রধান প্রধান রচনাগুলো যে রয়েছে, নামগুলো যে আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে বলে দিয়েছে। তার আমরা যদি দেখি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একটা বিখ্যাত উপন্যাস হচ্ছে দেবদাস। ঠিক আছে, তারপরে রয়েছে চরিত্রহীন, তারপরে রয়েছে শ্রীক্রান্ত, তারপরে গৃহদাহ, ঠিক আছে, পথের দাবি, এগুলো কিন্তু তার রচিত বিখ্যাত বিখ্যাত উপন্যাস। এই জায়গাগুলো কিন্তু দেখবে, এই বিখ্যাত উপন্যাসগুলো কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচনা করেছেন। এবং পরে আমরা দেখবো উপন্যাসের বৈশিষ্ট্য। দেখো কি বলছে, বাস্তব ধর্মীটা, একটুকুন আগে বললাম যে বাস্তব যে দিকটা রয়েছে গ্রামীণ জীবনে সেই বাস্তব দিকটা কিন্তু তার উপন্যাসের মধ্যে ফুটে ওঠে। যেখানে উপন্যাসের প্রধান বৈশিষ্ট্য হলো বাস্তব ধর্মিতা। তিনি সমাজের প্রকৃত চিত্র তুলে ধরেছেন, যেখানে কৃত্রিমতা নেই, সবকিছু বাস্তব জীবনের প্রতিফলন। তাহলে আমরা দেখতে পারবো তার উপন্যাসে একটা মূল প্রধান বৈশিষ্ট্য দেখবো আমরা, বাস্তব ধর্মিতা। পরের পয়েন্টে কি বলছে দেখো, সাধারণ মানুষের জীবন চিত্র। তাহলে একটুক্ষণ আগে বললাম সাধারণ মানুষের যে জীবন চিত্র তার উপন্যাসের মধ্যে কিন্তু ফুটে ওঠে। তার রচনায় উচ্চবিত্ত হচ্ছে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের জীবনের গুরুত্ব সব থেকে বেশি রয়েছে এবং তাদের সুখ দুঃখ আশা নিরাশা অত্যন্ত সহজভাবে কিন্তু তিনি ফুটে উঠেছেন। ঠিক আছে, তার উপন্যাসের মধ্যে। ঠিক আছে, সাধারণ মানুষের যে জীবন কাহিনী জীবন চিত্র সেটা কিন্তু তার উপন্যাসের মধ্যে তিনি ফুটিয়ে তুলেছেন। পরে কি বলছে দেখো, পরের পয়েন্টে বলছে নারী চরিত্রের গুরুত্ব। ঠিক আছে, দেখো কি বলছে যে শরৎচন্দ্র নারী চরিত্র নির্মাণে অসাধারণ দক্ষতা দেখিয়েছেন, যেখানে তার উপন্যাসে নারীর প্রতি সহানুভূতি, সম্মান এবং তাদের দুঃখজনক যে অবস্থা সেই অবস্থার প্রতি প্রতিবাদ কিন্তু তিনি প্রকাশ করেছেন। ঠিক আছে, পরে কি দেখবো আমরা সমাজ সংস্কারের ভাবনা। তার সঙ্গে আমরা দেখবো তার উপন্যাসের মধ্যে সমাজ সংস্কার যে ভাবনাগুলো সেগুলো কিন্তু তিনি ফুটিয়ে তুলেছেন। তিনি সমাজের কুসংস্কার যেমন বাল্যবিবাহ, বিধবা বিবাহ সমস্যা, নারীর অবহেলা ইত্যাদির বিরুদ্ধে কিন্তু তিনি প্রতিবাদ করেছেন। পরে কি বলছে, সহজ ও সাবলীল ভাষা। তাহলে তার রচনার ক্ষেত্রে আমরা দেখবো সহজ ও সাবলীল ভাষা,
রয়েছে, যেখানে তার ভাষা অত্যন্ত সহজ। উপন্যাসের মধ্যে সাহিত্যের দিকে আমরা দেখব অত্যন্ত সহজ ভাষা, তার সঙ্গে সরল ও হৃদয়গ্রাহী। এই কারণে কিন্তু তিনি সাধারণ পাঠকদের কাছে এত জনপ্রিয় হয়ে উঠেছিল, ঠিক আছে, যেই কারণ কিন্তু ছিল প্রধান। পরে কি বলছে দেখো, পরে উপসংহার সব শেষে, ঠিক আছে। তো কি বলছে যে সব শেষে আমরা বলা যায় যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার বাস্তবধর্মী দৃষ্টিভঙ্গি, সহজ ভাষা ও গভীর মানবিকতার মাধ্যমে বাংলা উপন্যাসকে এক নতুন উচ্চতর ধারায় কিন্তু পৌঁছে দিয়েছিল। তাহলে আমরা দেখতে পাচ্ছি বাস্তব দিকটা, একটা সমাজের যে বাস্তব দিক, সেই বাস্তব ধর্মী দিকটা কিন্তু তিনি তার আর কি সাহিত্যের মধ্যে তুলে ধরেন, ঠিক আছে, যেই কারণে কিন্তু তিনি বেশি খ্যাতি অর্জন করেছিলেন এবং উপন্যাস সাহিত্যের ক্ষেত্রে একটা নতুন উচ্চতর জায়গায় কিন্তু তিনি স্থান পেয়েছেন, ঠিক আছে। এবং তার সাহিত্য কিন্তু আজও সমানভাবে প্রাসঙ্গিক ও জনপ্রিয় রয়েছে, ঠিক আছে, ঠিক আছে। তো তার সাহিত্যগুলো যে রয়েছে সেগুলো কিন্তু আমি নামগুলো বলে দিলাম, বিখ্যাত বিখ্যাত তার উপন্যাস দেবদাস, শ্রীকান্ত, ঠিক আছে। তো এই যে এই টপিকটা নিয়ে আছে ক্লাসের আলোচনা কিন্তু আমার এতটাই ছিল। তোমরা প্রথম থেকে পারলে পরে একটু ক্লাসটা দেখে নাও, খুবই ছোট্ট কিন্তু আলোচনার বিষয় ছিল। আজকের আলোচনাটি তাহলে আমি এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।